মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি কথা বলবো মফিজুলের সঙ্গে। মফিজুল, গত 2-3 দিন ধরে তুমি প্রতিবেদন তুলে ধরেছো, গতকাল তোমার উপর হামলার ঘটনাও ঘটেছে, কিন্তু সিএন অকুতোভয় সাংবাদিকতায় বিশ্বাসী এবং সেই কারণেই বারবার আমরা যাব খবর সংগ্রহ করতে এবং ক্যামেরা ভেঙে দিলেও মোবাইলেই ছবি তুলে আনার চেষ্টা করব। যাই হোক, এখনো পর্যন্ত অন্তত তোমার সঙ্গে কথা বলে এইটুকু আশ্বস্ত আমরা হলাম যে তুমি এখনো অবধি ঠিক আছো। জানি না পরে কি হবে, কিন্তু এখনো অবধি তুমি ঠিক আছো। সন্দেশখালীর উত্তাপ কতদূর ছড়িয়েছে? এই 144 ধারা জারিটা কি শুধুমাত্র পরিস্থিতি মেরামতি করা যাচ্ছে না এবং এই মেরামতির জন্য একমাত্র 144 ধারা ছাড়া আর কোনো অপশন নেই পুলিশের কাছে, সেই কারণে 144 ধারা? দেখে একেবারেই পুলিশের কথাতেও কিন্তু সেই বিষয়টি উঠে এসেছে, কারণ ডিআইজি বারাসাত রেঞ্জ সুমিত কুমার তিনি জানাচ্ছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা কিন্তু 144 ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বিগত কয়েকদিন ধরে সন্দেশখালী এবং তার বিভিন্ন যে সন্দেশখালী থানার অন্তর্গত যে বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে, তার মধ্যে সন্দেশখালী রয়েছে, যেমন জেলিয়াখালী দ্বীপ রয়েছে, সেটাও বিচ্ছিন্ন দ্বীপ, যার সঙ্গে কোনো রকম সরাসরি সড়কপথের কানেকশন নেই। এই দ্বীপগুলোতে যেভাবে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে, গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে শিবপ্রসাদ হাজরার যে সাম্রাজ্যের ওপর তারা আক্রমণ চালিয়েছে, ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, এই ফলে যে আইন শৃঙ্খলাগত যে সমস্যা তৈরি হয়েছে সেটাকে নিয়ন্ত্রণ আনার জন্যই মধ্যরাত থেকেই 144 ধারা জারি করে দেওয়া হয়েছে সন্দেশখালী থানার অন্তর্গত। এবং প্রায় সন্দেশখালী থানার অন্তর্গত যে 5খানা দ্বীপ রয়েছে এবং সন্দেশখালী থানার অন্তর্গত মোট 8টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই 8টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত এলাকাতে এবং সমস্ত দ্বীপেই কিন্তু এই 144 ধারা জারি করে দেওয়া হয়েছে এবং মধ্যরাত থেকে সেই বিষয়ে কিন্তু মাইকিংও করা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং যেটা বারাসাতের রেঞ্জের ডিআইজি তিনি যেমনটা জানালেন যে এই 144 ধারার মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে কিন্তু ফেলা হচ্ছে না, যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে তাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই বিষয়টিও দেখা হবে। দেখো, আমি রয়েছি সন্দেশখালী থানায়, একেবারে সন্দেশখালী থানার ঢোকার মুখে এই যে 144 ধারার যে অর্ডার শিট, সেই অর্ডার শিট এখানে কিন্তু সাটিয়ে দেওয়া হয়েছে এবং জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে। ডিআইজি তিনি নিজেও বললেন যে আপনাদের সিএনের মাধ্যমে আমি সাধারণ মানুষের কাছে বলছি তারা যেন বাড়ির বাইরে অকারণে না বেরোন, একসঙ্গে না বেরোন, তারা যেন ভেতরেই থাকেন, কারণ এলাকাকে শান্তিপূর্ণ করার জন্য পুলিশকে কাজ করতে দিতে হবে। কারণ পুলিশ কিন্তু কার্যত যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে সেটা কিন্তু 144 ধারা জারি করার এই নোটিশ থেকেই কিন্তু মনে করছেন অনেকেই। ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে এই দ্বীপের বিভিন্ন দ্বীপ অঞ্চলগুলোতে কিন্তু মাইকিংও করা হচ্ছে পুলিশের তরফ থেকে, মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে যে 144 ধারা জারি করা হচ্ছে, কেউ যাতে বাইরে কোনো রকমভাবে জমায়েত না করে বা বহিরাগতরা যাতে কোনো রকমভাবে এই এলাকায় প্রবেশ করতে না পারে সেই বিষয়টির ওপর নজর দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। কারণ তোমাকে জানি রাখি, আজকে কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল, টুম্পা কয়ালরা কিন্তু এই সন্দেশখালী তারা আসছেন এবং সেখানে সন্দেশখালীতে যারা অত্যাচারিত যে সমস্ত মহিলারা রয়েছেন দীর্ঘদিন ধরে এই তৃণমূল নেতাদের দ্বারা অত্যাচারিত হয়েছেন, তাদের সঙ্গে তারা দেখা করতে আসবেন বলে তারা ঠিক করেছেন। দুপুর 1টার সময় সন্দেশখালী আসার কথা রয়েছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে একটা প্রতিনিধি দল তারাও কিন্তু এই সন্দেশখালী আসতে চলেছেন। ফলে কোনোরকমভাবে এই সমস্ত প্রতিনিধি দল বিভিন্ন সংগঠন বা বিভিন্ন জায়গা থেকে যারা আক্রান্ত হয়েছিলেন তারাও যাতে কোনোরকমভাবে এই সন্দেশখালী এলাকায় প্রবেশ করতে না পারে তার জন্যও কিন্তু বিষয়টির দিকে নজর দিতেই 144 ধারা জারি করা হয়েছে। পুলিশের বক্তব্য যে এলাকাকে শান্তিপূর্ণ করাই তাদের এখন প্রধান লক্ষ্য, যে কারণেই তারা কিন্তু 144 ধারা কিন্তু এখানে জারি করেছে। এবং গতকালকের যে জেলিয়াখালীর যে ঘটনা, সেই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাদের বসিরহাট আদালতে তাদেরকে কিন্তু পেশ করা হবে এবং তারপরে আর নতুন করে এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। তবে গ্রামবাসীদের যে অভিযোগ, শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করা, উত্তম সর্দারকে গ্রেপ্তার করা, তাদের নামে স্পেসিফিক একজন গ্রামবাসী মহিলা তিনি সন্দেশখালী থানায় অভিযোগ করেছেন। সেই অভিযোগের সময়সীমা প্রায় 48 ঘন্টা পার হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত এই দুজন তৃণমূল নেতার বিরুদ্ধে যারা শাহজাহান শেখের অনুগামী, শাহজাহান শেখের সাগরেদ বলে বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন পুলিশের নেওয়া হচ্ছে কিনা বা তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়নি।